हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো বোম্বে করাচি হালুয়া। বোম্বে করাচি হালুয়া বানানোর জন্য দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি। আমি ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াই করলে খুব ভালো হয়, তো আপনারা অবশ্যই ননস্টিকের কড়াই নিতে চেষ্টা করবেন, না হলে যে কোনো কড়াইতে করে নিতে পারবেন, যে কোনো পাত্রে। তো আমি প্রথমেই ভেজে নেব তিলটা। আমি কড়াইটা নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সাদা তিল। সাদা তিলটা আমি একটু ভেজে নেব। দেখুন নিয়ে নিয়েছি আমি সাদা তিলটা। এর মধ্যে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি আমি। কড়াইটা গরম হয়ে গেলে লো ফ্লেমে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা ফুলে ফুলে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখলেই যে তিলগুলো ফুলে ফুলে গেছে। যখন তিলগুলো ফুলে ফুলে যাবে তখন আমরা নামিয়ে নেব, নাহলে কিন্তু তিল তেতো হয়ে যাবে। যদি বেশি ভেজে নিই আমরা, তাহলে তিলটা কিন্তু তেতো হয়ে যায়, টেস্টটা খারাপ হয়ে যায়। তো আমি জাস্ট 2-3 মিনিট এটাকে ভেজে নেব। যখন তিলগুলো পুরো ফুলে ফুলে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন তিলটা কিন্তু ফুলে ফুলে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে তিলটা ফুলে ফুলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি। তিলটা ভেজে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চিনিটা। সমস্ত কিছু আমি একটা বোলের মাপ করে বা একটা কাপের মাপ করে আপনারা করে নেবেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট তৈরি করতে পারবেন করাচি হালুয়াটা। আমি দেখুন এরকম একটা বোল নিয়েছি। এই বোলে 2 বোল নিয়েছি আমি চিনিটা। আর নিয়ে নেব আমি এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এই বোলের মাপেরই 1 কাপ আর কি নিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা। এর মধ্যে দিয়ে দেবো এই বোল দিয়ে মাপ করে আমি 2 কাপ জল নিয়ে এটাকে গুলিয়ে নেব খুব ভালোভাবে। এই দেখুন কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি। 2 বোল জল নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু গুলিয়ে নেব, যেন কোনো রকম দানা না থাকে, কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এই দেখুন চিনিটার মধ্যেও আমি মাপ মতো জল নিয়ে নিয়েছি। এখানে আমি এখন গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে যাব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি চিনিটা পুরো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। এটা কোনো তার বা আমি করব না, জাস্ট মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে। যখন পুরোপুরি জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে এটা, তখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি জলটা দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে, সেইটা ধীরে 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 এর মধ্যে ঢেলে দেবো। তো দেখুন চিনিটা মেল্ট হয়ে আসছে। তো চিনিটা পুরো মেল্ট হয়ে যা। দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম লো করে দেবো। মিডিয়াম লো করে দিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের যেটা ঘোলটা ঢেলে দেবো। তো কর্নফ্লাওয়ারের ঘোলটা ঢালার আগে আমি আরও একবার খুব ভালোভাবে দেখে নিচ্ছি যে চিনিটা পুরোপুরি আমার একদম মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। এখন আমি একটু একটু করে ঢালতে থাকবো, কিন্তু এই কর্নফ্লাওয়ারের ঘোলটা কিন্তু আমাদের কন্টিনিউ এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঢালতে হবে, নালে কিন্তু তলায় এটা বসে যেতে থাকবে। তো যার জন্য এরকমভাবে ঢেলে ঢেলে আমি এটাকে মিলিয়ে নেব। এক হাতে নাড়াতে থাকবো আর এক হাতে আমি এটাকে মেলাবো। কর্নফ্লাওয়ারের ঘোলটা বারবার নাড়িয়ে নেওয়ার পেছনে কারণ হচ্ছে, নাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু তলায় বসে যায়, যার জন্যই আমরা এরকমভাবে মিলিয়ে নিলাম। এখন এটাকে আমরা নাড়িয়ে নেব, নাড়াতে থাকবো। আমি মিডিয়াম লো ফ্লেমেই করছি। পুরো সময়টা আমি মিডিয়াম লো রাখবো গ্যাসের ফ্লেমটা। খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে।
এই দেখুন হালুয়াটা জমতে শুরু করে দিয়েছে। দেখুন এটা যখন এরকম ট্রান্সপারেন্ট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। দিয়ে এটাকে আমরা নাড়াতে থাকবো। দেখুন হালুয়াটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মেলাবো একটু একটু করে ঘি। ঘিটা মেলাবো এই জন্যই, তাহলে এটা খেতে সুন্দর হবে, স্বাদটা ভালো হবে, আর পুরো একেবারে কড়াই ছেড়ে আসবে। তো আমি এখন এর মধ্যে মিলিয়ে দিচ্ছি ঘিটা মেলানোর আগে আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি লিকুইড ফুড কালার। আপনাদের কাছে যদি লিকুইড ফুড কালার না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো কালার মিলিয়ে নিতে পারবেন, ড্রাই ফুড কালার, পাউডার ফুড কালার মিলিয়ে নিতে পারবেন। আমি এখানে লিকুইড ফুড কালার মিলিয়ে নিলাম 2 থেকে 3 ড্রপ। এবারে এটাকে মিলিয়ে নেব। এবারে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি ঘিটা। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 5 টিস্পুন ঘি। এখন এটাকে আমি খুব ভালোভাবে, আমি মেল্টেড ঘি নিয়েছি, আপনারা চাইলে, আমি মেল্ট করার পরে 5 টিস্পুন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু জমে থাকা ঘিও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এটাকে এখন খুব ভালোভাবে নাড়িয়ে নেব। কড়াই ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে নেব। দেখুন ঘিটা দেওয়ার পরে এটাকে 2 মিনিট মতো আমি নাড়িয়ে নিচ্ছি, এখনো নাড়িয়ে যাচ্ছি। এটা যখন পুরোপুরি কড়াই ছেড়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেবো। তার আগে এর মধ্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি অল্প একটু তেল, ভাজা তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি এর উপরে। নিয়ে এটাকে খুব ভালোভাবে নামিয়ে নেবো। এটা হয়ে এসছে, আমি একবারে পুরো ঘিটা মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 টেবিল স্পুন করে 2 থেকে 3 বারে মেলাতে পারেন। আমি একবারে মিলিয়ে নিয়েছিলাম ঘিটা, আমার মনে হয় এরকমভাবেই করে নিতে আমার সুবিধে হয়, যার জন্য আমি একবারেই মিলিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধে মতন মিলিয়ে নিয়েও করতে পারবেন, 1 টেবিল স্পুন করে মিলিয়ে। দেখুন এটা অনেকটা হয়ে এসছে, যখন পুরোপুরি কড়াই ছেড়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার হালুয়াটা একেবারে পুরোপুরি। এই যে দেখুন স্প্যাচুলা থেকে এরকম ভাবে পড়ে যাচ্ছে, স্প্যাচুলাতে লেগে থাকছে না, তার মানে আমাদের হালুয়া রেডি হয়ে গেছে। আমরা ঠিকভাবে বুঝে নিব কিরম ভাবে যে কেটে নিতে সুবিধা হবে। যখন আমরা এরকম ভাবে স্প্যাচুলা দিয়ে তুলবো দেখবো যে স্প্যাচুলার গাটা ছেড়ে পুরোটা পড়ে যাচ্ছে, তখন আমাদের হালুয়া রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু তিল ছড়িয়ে দেবো, দিয়ে আমি উপরে ঢেলে নেব। এই দেখুন আমি ছড়িয়ে নিয়েছি প্লেটটার উপরে, ঘি মাখিয়ে নেওয়ার পরে একটুখানি তিল ছড়িয়ে নিয়েছি, ভাজা তিলটা। এখন আমি এর উপরে ঢেলে দিচ্ছি হালুয়াটা। আপনারা যে কোনো প্লেটের উপরে, যে কোনো কেক টিনের উপরেও বসিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে স্প্রেড করে দেবো। এই দেখুন এটা সেট হয়ে গেছে, তো এখন আমি এটাকে কেটে নেব। দেখুন এটা সেট হয়ে গেছে, তো এখন আমি এটাকে কেটে নেব।
এই দেখুন কেটে নিয়েছি, এখন আমি তুলে রেখে দিচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের বোম্বে করাচি হালুয়া। তো দেখলেন তো কত ইজিলি কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।